আশা করি দেখে বুঝতে পারছেন, না বুঝলেও আজকে বুঝিয়ে দিব। এই যে দেখুন, এত বড় একটা মূলা নিয়ে আসছে আমার শ্বশুর। তো আজকে এটাকে আমরা গরু মাংস দিয়ে রান্না করব। এটাকে দেখুন কত বড়, অনেক বড়, ওজনও আছে। এই যে এখানে মাংসটা ভিজিয়ে রেখেছি। দেখুন মূলাটাকে, কি অদ্ভুত, এত বড় বড় মূলা হয়। এখনই এটাকে কেটে নিব। কেটে নিলাম, সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। কত বড় বড় পিস। এখানে গরুর মাংসটাকে বসিয়ে দিচ্ছি। যদিও দেখানো হয়নি, তো সবাই তো জানেনি কিভাবে গরুর মাংস বসাতে হয়। মশলা কষিয়ে গরুর মাংস ছেড়ে দিবেন, হয়ে যাবে। তো এটাকে অনেক কষাতে হবে। তো আমরা এখন নাড়াচাড়া করছি, এটাকে কষাবো। কষাতে কষাতে চলুন, আমাদের সাথেই থাকুন। এখন এটাকে ঢেকে দেওয়া হবে, ঢেকে জাল দিব। সবাই আমাদের সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন কেমন হয়েছে, আস্তে আস্তে কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনও যারা আমাদেরকে দেখছেন সবাই চোখ রাখুন, কিভাবে কি করছি দেখতে পারবেন। এভাবেই নাড়াচাড়া করবেন, না হলে আবার লেগে যেতে পারে। পুড়ে গেলে আবার স্বাদ কমে যায় তরকারি, স্বাদ গন্ধ অত ভালো আসে না। তো আবার ঢেকে দিব। থাকার পর আবার চলে আসলাম। তো যদিও দেখানো হয়নি, তো মূলাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ হয়নি, দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবার একসাথে সিদ্ধ করে নেবেন, কষিয়ে কষিয়ে। তারপর কষাতে কষাতেই দেখবেন মূলা আর আলু সিদ্ধ হয়ে গেছে। এভাবেই খানিকটি পর পর নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিব। সিদ্ধ হবার পর, কষানোর পর আবার ফিরে আসছি। এই তো নাড়াচাড়া করছি তো করছি, কেউ আবার ভুল হবেন না। এখনই দিয়ে দিব পানি। তো যার যতটুক ঝোল প্রয়োজন মনে করেন ততটুকু দিয়ে নেবেন। এই তো আমাদের দেওয়া শেষ, এখন একটু নাড়াচাড়া করব, তারপর ঢেকে দিব। এই তো দেখুন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কালার তো পাল্টে গেছে। সবাই আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো দেখুন চাল দিতে দিতে অবশ্য আমাদের তরকারিটাও হয়ে গেছে। এইভাবেই নাড়াচাড়া করে নেবেন, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, তারপরেই হয়ে যাবে তরকারি রেডি। মূলা দিয়ে তরকারি কে কে খান আর কার কার পছন্দ, ফেভারিট মূলা, কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।